দর্শক, গ্রেপ্তার বরাহনগরের তৃণমূল কাউন্সিলর। ভাড়াটের সমস্যা মেটানোর নামে তোলাবাজি করার অভিযোগ। বরাহনগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের নামে মঙ্গলবার অভিযোগ দায় করা হয়। তার 24 ঘন্টার মধ্যেই ব্যারাকপুর পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবারই শান্তনুর বিরুদ্ধে একটি অভিযোগ দায় হয়। রীতা রায় নামে এক বরাহনগরের বাসিন্দা তিনি অভিযোগ করেন, বলেন ফ্ল্যাটের ভাড়াটে সংক্রান্ত সমস্যা মেটানোর নাম করে বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা তুলেছেন। প্রায় 70,000 টাকা তার কাছ থেকে হরপ করেছেন। তো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে আগে, এই দুর্নীতিটা এখন পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজ এই রাজ্যে যারা যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া। আর এই রাজ্যের পুলিশ এখন কিন্তু দিদির পুলিশ না, এটা এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশ। কেন বুঝতে পারছে না তৃণমূল প্রার্থীরা? কেনই বা বুঝতে পারছে না তৃণমূল কর্মীরা যে এখন এই যে পুলিশ, এই পুলিশটা কিন্তু রাজ্য সরকারের পুলিশ। অর্থাৎ যদি আপনারা ভেবে থাকেন যে আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছি কিন্তু আমাদের কিছু হবে না, আমরা লুকিয়ে বসে থাকবো, অমনটা হবে না। দেখুন না, আর কিছুদিনের মধ্যেই আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হবে। দেখুন, এরকমটা না যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা কাউন্সিলর তারা চুরি করেছে বলে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটা কিন্তু না। সে যেই পার্টিরই হোক, জনগণ দুর্নীতি করলে শাস্তি হবে। তো 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়ে গেছে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারকে। দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এই রাজ্যে, আগামী কয়েক বছর ধরেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, তিনি নাকি 2 বছর ধরে 2024 থেকে 26 সাল অবধি প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন, ভারতের সমস্যা সংক্রান্ত 70,000 টাকা তোলাবাজি করেছেন। রীতা রায় তিনি বলেছেন, তিনি বরাহনগরেরই এক বাসিন্দা। সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে ব্যারাকপুর পুলিশ গ্রেপ্তার করেছেন। তার কারণ পুলিশরাও জানে যে যদি এখন গ্রেপ্তার না করি, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এতটাই স্ট্রিক্ট, কড়া পদক্ষেপ নিয়ে কিন্তু সাসপেন্ড করে দেবে। এবং অনেক পুলিশরা হয়েছে, দিদির যত আগের পুলিশ ছিল তাদেরকে সাসপেন্ড করা হয়েছে যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তো একটু সাবধান হয়ে যান, আমি এটাই বলছি, একটু সাবধানে থাকুন আপনারা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন এবং যারা ভাবছেন যে আমরা বেঁচে যাব, না, ভুল করেছে মানে শাস্তি হবে। আর আইনের চোখে সবাই সমান, এটা তো আমি আগেও বলেছি। আরও একটা কিছুক্ষণ আগে খবর বেরিয়ে এসছে, দুর্নীতিতে যুক্ত অধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যের অনুমতি আর নিতে হবে না, সিবিআইকে ছাড়পত্র শুভেন্দু অধিকারীর। দর্শক, কি বলবেন? সিবিআইকে পুরোপুরি ছাড়পত্র দিয়ে দিয়েছে এবং যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যত সন্দেহ রয়েছে, যদি কোনো সন্দেহ থাকে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করুক এবং ধরে জেলে পুরুক। এটাই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্জি। আর এই মুহূর্তে আরও একটা খবর বেরিয়ে আসছে, সেটা হচ্ছে অবৈধ কারখানার মালিকদের উপরেও কড়া নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। কলকাতার বুকে অনেকগুলো অবৈধ কারখানা রয়েছে, সেই কারখানাগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হবে। সেই কারখানাগুলি নাকি সরকারের আইন অমান্য করে তৈরি হয়েছে। সেই জন্য আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যারা এবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করবেন তাদের বিরুদ্ধে তদন্ত করুক, রাজ্য সরকারের আর অনুমতি নিতে হবে না। আচ্ছা, আরও একটা খবর বেরিয়ে আসছে, বার্ধক্য ভাতা বেড়েছে, 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করে দিচ্ছে নতুন সরকার। আর একই সঙ্গে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধির সিদ্ধান্ত। দর্শক, কি বলবেন? ভাতাও তো বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার এবং তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারেও 1500 টাকা দেওয়া হতো মহিলাদের, সেটা বাড়িয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হচ্ছে 3000 টাকা। রাজ্যের বেকার যুবকদের চাকরি দেবে এই রাজ্য সরকার, কিন্তু যতদিন না চাকরি পাচ্ছেন তার আগে রাজ্য ভাতা দেবে। যারা গ্র্যাজুয়েট করেছেন এখনো চাকরি পাননি তারা পাবে 6000 টাকা প্রত্যেক মাসে, এবং যারা এখন গ্র্যাজুয়েট করেননি, কলেজে পড়ছেন কিংবা এইচএস পাস করেছেন, চাকরি এখনো পাননি, তাদেরকে রাজ্য 3000 টাকা করে দেবে। তো দর্শক, ভাতা দিচ্ছে রাজ্য সরকার এবং তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, সেই খবরটাও আপনাদের সামনে তুলে ধরব। অনুমোদনহীন সব টোল গেট বন্ধ করতে হবে আর টাকা তোলা যাবে না সেখানে, নির্দেশিকা জারি করলো শুভেন্দুর সরকার। কি বলবেন দর্শক?
একের পর এক প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেখান থেকে টাকা তোলা করা হতো বা টাকা তোলাই করা হতো, ওই বলেছিলাম না টেবিলের উপরতলা নিচের তলার আমদানি রপ্তানি বন্ধ করতে হবে, ওই যে বন্ধ করে দিয়েছে শুভেন্দু সরকার। আচ্ছা, প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ জেলায় এই ধরনের অনুমোদনহীন টোল গেট চিহ্নিত করে তা বন্ধ করে দেন। একই সঙ্গে এগুলি যাতে যথাযথ অনুমোদন ছাড়া নতুন করে চালু না হয় সেটিও নিশ্চিত করে বলা হয়েছে। আর এছাড়াও যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে তো সিবিআই তলব করবে, এবং কোনো রকম যদি তাদের মধ্যে একটু খটকা থাকে আপনার বাড়িতে এসে রীতিমতো সার্চ করবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে হয়তো ধরে নিয়েও যেতে পারে। তো এখন আর রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। সুতরাং একটু ভেবেচিন্তে পদক্ষেপ নিন। যারা যারা দুর্নীতি করেছেন চেষ্টা করুন যে আর লুকিয়ে থাকার, যদিও লুকিয়ে থাকতে পারবেন না। শুভেন্দু অধিকারী তিনি তো রীতিমতো নায়ক বইয়ের অনিল কাপুর হয়ে গেছেন। একদিনে গোটা রাজ্যটাকে পরিষ্কার করে দিয়েছে, একদিনে পরিবর্তন করে দিয়েছে। দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একের পর এক নেতা কাউন্সিলরকে ধরছে আর ছাড়ছে, ধরছে আর গ্রেপ্তার করছে। এই পুলিশ তো এখন রাজ্য সরকারের পুলিশ এখন শুভেন্দু অধিকারীর কথা শুনতে বাধ্য। সুতরাং এখন রাজ্যে শান্তি আসবে। এবং আরও একটা বিষয় আমি যে বলেছিলাম না, খটকা লেগেছিল আমার, যে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ, তার খুনের পিছনে অখিলেশ যাদবের হাত নেই তো। আর কালকেই একটা খবর উঠে এসছে উত্তরপ্রদেশের 3 জনকে পাকড়াও করা হয়েছে, ধরা হয়েছে উত্তরপ্রদেশের 3 জনকে। সেই উত্তরপ্রদেশ অখিলেশ যাদব, যিনি দিদির সঙ্গে দেখা করেছিলেন, বলেছিলেন আপনি এখনো হারেননি, আপনাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এই চ্যানেল না কোনোদিনও মিথ্যা প্রচার করে না, একদম প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরে। চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে এরকম আরো অনেক খবর নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।